And happens. I'm looking for a bit of that shape in the air. There is down the your margin for error is কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম PSL 2023-এর 26তম ম্যাচে। 26তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ভার্সেস ইসলামাবাদ ইউনাইটেড। শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। ব্যাট করতে নেমে তারা 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে লাহোর কালান্দার্সের সংগ্রহ 226 রান, যার মধ্যে ফখর জামান খান 57 বল খেলে করে 115 রান এবং কামরান গুলাম করে 30 বলে 41 রান। লাহোর কালান্দার্স আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে, বিশেষ করে ফখর জামান 57 বল খেলে রান করেছে 115 রান, অনেকগুলো 4-6 মেরেছে সে এবং 5 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পেরেছে 226 রান। ওদিকে ইসলামাবাদ ইউনাইটেডের বোলাররা আজকে তেমন একটা সুবিধা করতে পারে নাই, যদিও 5টি উইকেট তারা তুলে নিয়েছে, যার মধ্যে ফজলে হক ফারুকি 40 রান দিয়ে পেয়েছে 3টি উইকেট এবং হাসান আলী 33 রান দিয়ে পেয়েছে 1টি উইকেট। প্রথম ইনিংস শেষে লাহোর কালান্দার্সের সংগ্রহ 226 রান। ইসলামাবাদ ইউনাইটেডকে জিততে হলে করতে হবে 227 রান। আগের ম্যাচটাতে পেশোয়ার জালানির সাথে তারা 243 রান করে জিতে গিয়েছিল। দেখা যাক আজকের ম্যাচটা তারা জিততে পারে কিনা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড 15 ওভার 1 বল খেলেই 10 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 107 রান, যার মধ্যে হাসান আলী 13 বল খেলে করে 18 রান এবং অ্যালেক্স হেলস 16 বল খেলে করে 18 রান। আজকের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্সের বোলারদের সামনে দাঁড়াতে পারে নাই, আসছে আর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্স 119 রানের বড় একটা জয় পেয়েছে। বিশেষ করে রশিদ খানের কথা না বললেই নয়, তিনি 4 ওভার বল করে 21 রান দিয়ে পেয়েছে 4টি উইকেট এবং হরিশ রৌফ 16 রান দিয়ে পেয়েছে 2টি উইকেট এবং ফখর জামান খান পেয়েছে 2টি উইকেট, ডেভিড উইজ পেয়েছে 1টি উইকেট। শাহিন শাহ আফ্রিদি আজকে উইকেট পায় নাই, সে বল করতে এসে 2 ওভার বল করে রান দিয়েছে 21 রান, বলে মার খেয়েছে আজকে। না 21 রান না, 18 রান দিয়েছে কিন্তু কোনো উইকেট পায় নাই। সো ভিউয়ার্স, এখনকার মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।